আর ফেরেশতারা শোনো, পর্যন্ত তোমাদের কোনো ছুটি ছাটা হয় নাই। কি হয় নাই? কি হয় নাই? কোনো ছুটি ছাটা পাও নাই, শুধু ডিউটি করেই গেছো। কোটি কোটি বছর, হাজার হাজার বছর, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বছর শুধু ডিউটি করে গেছো, কোনো ছুটি পাও নাই। কিন্তু তোমাদের জন্য আল্লাহ তাআলা একদিন ছুটির ব্যবস্থা করছে। সেই দিনটা হলো যেই দিন আখির নবী দুনিয়াতে আসবে, সেই দিন তোমাদের সকলেরকে ছুটি দেওয়া হবে। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, পদ্মার পানি মেঘনার পানির সাথে মিশে না, যমুনার পানি বুড়িগঙ্গার পানির সাথে মিশে না, ভূমধ্য সাগরের পানি আরব সাগরের সাথে মিশে, বঙ্গোপসাগরের পানি আটলান্টিক পানির সাথে মিশে না। আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিছে, জিবরাইল যাও যাও সমুদ্রগুলোকে ঘোষণা কইরা দাও, যেদিন আমার হাবিব দুনিয়াতে আগমন করবে, সেই দিন সমগ্র পৃথিবীর পানিগুলো একাকার হয়ে যাবে। সবাই সবার সাথে সাক্ষাৎ করবে, মিলিত হবে, কারণ এই পৃথিবীতে আমার হাবিব আগমন করতেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে দুনিয়াতে কোন প্রেসিডেন্ট আসলে প্রস্তুতি নেয় কি নেয় না? কথা বল না, নেয় কি নেয় না? পৃথিবীতে যারা প্রেসিডেন্ট ম্যাক্সিমাম, কিন্তু একবার কি চিন্তা করছেন এই পৃথিবীতে আগমন করতেছে রহমাতুল্লিল, তার জন্য প্রস্তুতি আছে কি আছে না? এতই সোজা। আল্লাহ তাআলা সমস্ত প্রস্তুতি, জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা আপনি ভাবতেছেন আপনার সন্তানের কে দায়িত্ব নিবে? জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা দুনিয়ার কোন মানুষের আপনার সন্তানের দায়িত্ব নেওয়ার দরকার নাই। আপনার সন্তানের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনার সন্তানের দায়িত্ব নেবেন আল্লাহ তাআলা। আপনি মন খারাপ করবেন না। আর আমিনা শোনেন, আপনি ভাবতেছেন আপনার সন্তানকে কে খেলতে নিয়ে যাবে, কে আপনার সন্তানকে খেলনা কিনে দিবে? আমিনা আপনি উত্তর দেন, দুনিয়ার সাধারণ শিশুরা কি দিয়া খেলা করে? হয় মাটির খেলনা, না হয় কাঠের খেলনা, না হয় স্বর্ণ দিয়া, নাকি স্বর্ণের খেলনা দিয়া খেলে। এর চাইতে তো আর বেশি কিছু না, এর চাইতে বেশি কিছু আপনারা কি আজ পর্যন্ত শুনছেন? দুনিয়ার কোন মানুষরা তাদের সন্তানের জন্য স্বর্ণের চেয়ার দামি কিছু দিতে পারছে? স্বর্ণের চেয়ার দামি কিছু দিতে পারে নাই। জিবরাইল ডাক দেয়া বলে, আমিনা শোনেন, আপনি ভেবেছেন আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে? আপনার সন্তান তো দুনিয়ার কোন সাধারণ সন্তান না। আর আপনার সন্তান দুনিয়ার কাঠের খেলনা দিয়া, মাটির খেলনা দিয়া, স্বর্ণের খেলনা দিয়া খেলবে, এটা আপনার সন্তানের জন্য শোভা পায় না। কারণ আপনার সন্তান হলো কুল কায়নাতের নবী। আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আসমানের চাঁদ আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমানের চাঁদ পাঠিয়ে দিবে আপনার বাড়িতে। চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমিনা আপনি কষ্ট পাবেন না। আপনার সন্তানের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, আমি কি আপনাকে এতিম হিসাবে পাইনি? আমি তো আপনাকে এতিম হিসাবে পেয়েছি, আর এতিম হিসাবে পেয়ে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, ঠিক কিনা বলেন? আপনি ছিলেন এতিম, আপনি কোনো পথ চিনতেন না, রাস্তাঘাট চিনতেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন দরিদ্র, আমি আল্লাহ আপনার দারিদ্রতা মোচন করেছি, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, হাবিব আমি আপনাকে এতিম হিসাবে পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, সুতরাং আপনি কষ্ট পাবেন না, আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি।
সেই নবীর উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এই রবিউল আউয়াল মাসে। কেন পাঠিয়েছেন? এই দুনিয়ার জমিন থেকে অন্যায় দূর করার জন্য, অবিচার দূর করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল মক্কার জমিনে আসলেন, কোরআনের কথা বললেন, দ্বীনের কথা বললেন। মক্কার কাফেরেরা আল্লাহর নবীর একাত্মবাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত মক্কার কাফেরেরা পছন্দ করে না। আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে মক্কার কাফেররা মিথ্যাবাদী বলে, আপনাকে গণক বলে, জাদুকর বলে। আপনার বিরুদ্ধে তারা মিথ্যা কুৎসা রটনা করে। আপনি তাদের এই সমস্ত কথা শুনে কষ্ট পাবেন না। আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছি। ইন্নাকা লাআলা। বিশ্বনবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? তিনি দুনিয়ার কোন সাধারণ পুরুষ নন। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ দুনিয়ার কোন সাধারণ পুরুষ না। যার ঔরসে জন্মগ্রহণ করবেন, যার ঔরসে আসবেন মানবতার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী। বিশ্ব নবীর পিতা আব্দুল্লাহ রাস্তা দিয়া হেঁটে যায়। আরবের সুন্দরী সুন্দরী রমণীরা আব্দুল্লাহকে দেখে বিয়ার প্রস্তাব দেয়। ডাক দেয়, ইয়া আব্দুল্লাহ তাআলাও, এদিকে আসো, তোমার সাথে আমরা বিবাহ বন্ধনে রাজি আছি, তোমার সাথে বিবাহ বন্ধনে বসতে চাই। আব্দুল্লাহ, তুমি বিয়ে করবে কিনা? ইতিহাসের মধ্যে আছে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য এক নয়, দুই নয়, একাধিক রমণী, শত শত হাজার হাজার রমণীরা আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয়। আব্দুল্লাহ বিয়েতে রাজি হয় না। তার কারণ হলো আব্দুল্লাহ তো দুনিয়ার কোন সাধারণ পুরুষ না। আর সাধারণ পুরুষ যেহেতু না, তিনি কোন সাধারণ রমণীকে বিয়েও করতে পারে না, ঠিক কিনা? আব্দুল্লাহ যখন বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় তার কাছে, আরবে রমণীর বাবারা প্রস্তাব দেয় আব্দুল মুত্তালিবের কাছে, যে বলে, আব্দুল মুত্তালিব, আপনার সন্তানের সাথে আমার কন্যাকে বিয়ে দিতে চাই, বিনিময়ে যা চান তাই দিব, তাও আপনার ছেলের সাথে আমার কন্যার বিয়ে দেন। এমন সাথে সাথে প্রস্তাব আসে প্রতিদিন আব্দুল মুত্তালিবের কাছে ছেলেকে বিয়ে করানোর জন্য। আব্দুল মুত্তালিব বিয়ের প্রস্তাবগুলো ফিরিয়ে দেয়। একদিন আব্দুল্লাহ রাগ করে, আরবের রমণীরা, এই মক্কার জমিনে আরবে আরো কত পুরুষ আছে, তোমরা কেন আমার জন্য পাগল? তোমরা কেন ওই সমস্ত পুরুষদেরকে বিয়ের প্রস্তাব দাও না? এই কথা শুনে আরবের রমণীরা বলে, আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে, তোমার চেহারার মধ্যে কি যেন একটা নূরের আলো দেখা যায়। আল্লাহু আকবার। এই আলো তো আমরা আরবের কোন যুবকদের কপালে দেখতে পাই না। এই নূরের আলো, এই আভা তো আমরা আরবের কোন যুবকদের কপালে দেখতে পাই না। আরবের কোন যুবকদের আমাদের ভালো লাগে না। আরবে রমণীদের মন ভেঙে যায়। হযরতে আব্দুল্লাহ, মা আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। আল্লাহু আকবার। চারিদিকে হইচই পড়ে যায়। শুনেছ, আরবের সুদর্শন যুবক আব্দুল্লাহ আমিনাকে বিবাহ করেছে। আরবের শত শত রমণীদের মন ভেঙে যায়, আব্দুল্লাহ বিবাহ করে ফেলেছেন। এবার 3 দিন পরে আব্দুল্লাহ রাস্তায় বের হয়। আরবের রমণীরা এবার আব্দুল্লাহর সামনে আইসা তার চেহারার দিকে তাকায় চলে যায়। আব্দুল্লাহ জিজ্ঞেস করেন, আরবের রমণীরা, তোমরা কেন আমার চেহারার দিকে বারবার তাকায়া চলে যাও? কারণ কি? তোমরা কি দেখতেছো? আরবের রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ,
3 দিন আগেও তোমার চেহারার মধ্যে যে একটা নূর দেখতে পেয়েছিলাম, এখন সেই নূর আর তোমার চেহারার মধ্যে নাই, সেই সৌন্দর্য আর তোমার চেহারার মধ্যে নাই, সেই নূর আর সেই চেহারা, সেই আলো চলে গিয়েছে হযরত আমিনার রেহমের মধ্যে। আল্লাহু আকবার। সেটাই ছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার হযরত আমিনার গর্ভে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন হযরত আমিনার গর্ভে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যখন 6 মাস হয়ে গেল, আব্দুল্লাহ হযরত আমিনার থেকে বিদায় নিল। আমিনা, বিদায় দাও, আর কিছুদিন পরে তো আমাদের সন্তান দুনিয়াতে আসবে। যে কোনো বাবার সন্তান যখন দুনিয়াতে আসে, মায়ের সন্তান দুনিয়াতে আসে, মা বাবা একটা প্রস্তুতি নেয় না? মায়েরা সন্তানের জন্য ছোট ছোট কাঁথা বোনায়, ছোট ছোট জামার ব্যবস্থা করে, নতুন মেহমান আসবে। আল্লাহু আকবার। সন্তানের জন্য যে কত মায়া, কত ভালোবাসা, কত স্নেহ, কত মমতা, এটা মা বাবা ছাড়া কেউ বুঝবে না। এই দিক দিয়ে হযরত আমিনা সন্তানের জন্য প্রস্তুতি নেয়। আব্দুল্লাহ বলে, আমিনা বিদায় দাও, ব্যবসা করার জন্য যাই, সন্তান আসবে, অর্থের প্রয়োজন আছে, কিছুদিন পরে আমাদের সন্তান আসবে। আমিনা আমাকে বিদায় দাও, আমি ব্যবসা করার জন্য চলে গেলাম। হযরত আমিনার থেকে বিদায় নিয়ে আব্দুল্লাহ ব্যবসার জন্য বের হয়ে গেলেন। পথিমধ্যে হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আমিনার কাছে খবর আসে, আমিনা তোমার প্রিয় স্বামী আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই খবর শোনার পরে হযরত আমিনা এতটা কষ্ট পায়, এতটা ভেঙে পড়ে, হযরত আমিনার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। হযরত আমিনা আসমানের দিকে তাকায় আর তার চোখের পানি ঝরে আর বলে, আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, নতুন সন্তান দুনিয়াতে আসবে, আমি সন্তান সম্ভাবা, আমার গর্ভে সন্তান, আমার স্বামী ইন্তেকাল করেছে, এই সন্তান নিয়ে আমি কিভাবে বাঁচব? সারাদিন হযরত আমিনা এই চিন্তায় বিভোর থাকে, এই টেনশনে মগ্ন থাকে। হযরত আমিনার কোনো কিছু ভালো লাগে না। মাঝে মাঝে আমিনা ঘরের জানালা খুলে দেখে অনেক বাবারা সন্তানের হাত ধরে খেলতে নিয়ে যায়, সন্তানকে কাঁধে করে আদর করে করে বাজারে নিয়ে যায়, খেলনা কিনে দেয়, সন্তানের সাথে কত আদর করে, সোহাগ করে। এই দৃশ্য দেখে হযরত আমিনা আরো বেশি কষ্ট পায় আর মনে মনে ভাবে, আমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আর কিছুদিন পরে আমার সন্তান দুনিয়াতে আসবে, আমরা দুইজনে মিলে আমাদের সন্তানের নাম রাখতাম, আমার স্বামী দুনিয়াতে নাই, কি আমার সন্তানের নাম রাখবে? এই কথা ভেবে হযরত আমিনা কষ্ট পায়, কান্না করে, কে আমার সন্তানকে খেলতে নিয়ে যাবে, কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে? এই চিন্তা করে হযরত আমিনা আব্দুল্লাহর কথা মনে করে আর কান্না করে। হযরত আমিনার চোখের পানি আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা সইতে পারেন না। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল জমিনে যাও, জমিনে যাও, আমার আমিনাকে সান্ত্বনা দাও, আমার আমিনা কষ্ট পাইতেছে, আমার আমিনা দুঃখ পাইতেছে, অথচ আমার আমিনার গর্বে হলো আমার হাবিব, ঠিক কিনা বলে? আমার আমিনার গর্বে হলো আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, যাকে আমি তামাম পৃথিবীর নবী করে দুনিয়াতে পাঠাবো। আজকে আমার আমিনা কষ্ট পাইতেছে, কে আমিনার সন্তানের নাম রাখবে? কে আমিনার সন্তানকে খেলনা কিনে দিবে?
জিবরাইল যাও যাও আমিনাকে যায়া সুসংবাদ দাও, আমিনার গর্ভে যে সন্তান আছে এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান হবে কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। এই সন্তান হবে কুল কায়নাতের নবী। জিবরাইল আমিনাকে দেয় সান্ত্বনা দাও। আমিনা কান্না করতেছে, কে তার সন্তানের নাম রাখবে? যাও আমার আমিনাকে বলে দাও, আমিনার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের নাম পৃথিবীর কোনো মানুষের রাখার প্রয়োজন নাই, এই সন্তানের নাম স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিয়েছি, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, তার নাম হবে মুহাম্মদ, যার অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল জমিনে আসলেন, হযরত আমিনার ঘরে প্রবেশ করলেন। জিবরাইল কে প্রবেশ করলেন? জিবরাইল। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখে, সাদা শুভ্র পোশাক দেখে হযরত আমিনা অবাক হয়ে গেলেন। কে আসলেন আমার ঘরে? আমিনা প্রশ্ন করলেন, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো, কি তোমার পরিচয়? জিবরাইল বললেন, আনা জিবরাইল জিতু মিনাল আরশ, আমি আরশ থেকে আসছি। হযরত আমিনা বলে, আপনি আরশ থেকে আসছেন কিন্তু আমার কাছে কেন? জিবরাইল ডাক দিয়া বলে, শোনেন, আপনি তো অনেক মানসিকভাবে অনেক কষ্টে আছেন, মানসিকভাবে অনেক, আপনার গর্ভে তো সন্তান, আপনি তো সন্তান সম্ভাবা। হযরত আমিনা জিবরাইলকে প্রশ্ন করলেন, আমি যে মানসিকভাবে কষ্টে আছি, আমার স্বামী নাই, আমার গর্ভে সন্তান, আপনি কিভাবে জানেন? একটা অপরিচিত মানুষ আইসা যদি প্রশ্ন করে, আপনি উল্টা প্রশ্ন করবেন কি করবেন না? যে আপনি কিভাবে জানেন আমার মন খারাপ, আমি কষ্টে আছি, আমার গর্ভের সন্তান? জিবরাইল ডাক দিয়া বলে, শোনেন, আমি কেন জানবো না? আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর একজন বিশেষ ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আমার নাম হলো জিবরাইল, আমার কাজ হলো এক এক নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। আমি হলাম আল্লাহ তাআলার একজন বার্তাবাহক। এই কথা শোনার পরে হযরত আমিনা বলে, আপনি নবীদের কাছে ওহী নিয়ে যান, কিন্তু আমার কাছে আসছেন কেন? আমি তো আর কোন নবী না, কোন পয়গম্বরের স্ত্রীও না, আমার কাছে কেন আসছেন? জিবরাইল বলে, শোনেন, আপনি কোন পয়গম্বরের স্ত্রী না, কিন্তু আপনি জানেন না, আপনি দুনিয়ার কোন সাধারণ রমণী না, আপনি সাধারণ কোন মহিলা না, আপনার গর্ভে যিনি আছেন তিনি হলেন কুল কায়নাতের নবী, আর আপনি হলেন তার মাতা আমিনা। আল্লাহু আকবার। আপনি হলেন এই পৃথিবীর একমাত্র সৌভাগ্যবান রমণী, আপনার গর্ভে হলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন কি? বলে, হ্যাঁ, আপনার গর্ভে যে সন্তান আছে এই সন্তান কোন গোত্রের নবী না, কোন বংশের নবী না, কোন দেশের নবী না, কোন ভূখণ্ডের নবী না, আপনার এই সন্তান হলো তামাম পৃথিবীর নবী। আর শোনেন আমিনা, আপনার এই সন্তান শুধু মানুষের নবী না, আপনার এই সন্তান হলো গাছের নবী, মাছের নবী। আপনার সন্তান এমন সন্তান, আপনার সন্তানকে চাঁদও চিনে, আপনার সন্তানকে সূর্যও চিনে, আপনার সন্তানকে গাছও চিনে, আপনার সন্তানকে পাথরও চিনে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সন্তানকে বনের পশুও চিনি। আল্লাহু আকবার। বলে, কিভাবে চিনে? বলে, শোনেন, আল্লাহ তাআলা আমাকে দিয়া সারা পৃথিবীতে আপনার সন্তানকে পরিচয় করায়া দিছে। সারা পৃথিবীতে আসমানে যত ফেরেশতা আছে আমি জিবরাইল এলান করে দিছি, আর কিছুদিন পরে এই পৃথিবীতে আখেরি নবী আসতেছে। আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, ঠিক কিনা?
আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। আর বর্তমানে যারা বলে আমার নেতার চরিত্র নামাজ পড়ে, তিনি বলে আরেকটা। আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি কেমন নবী ছিলেন? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন সাহাবায়ে কেরামের এক বিশাল জামাত আসলেন। এসে বললেন, আপনি আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্বন্ধে কিছু আলোচনা করেন। আম্মা জান আয়েশা বললেন, কেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আমরা তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বললেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো, গোটা 30 পারা কোরআনই হলো আল্লাহর নবীর চরিত্র, ঠিক কিনা বলেন? নবীর চরিত্র রাতেও যেমন দিনেও তেমন। আল্লাহু আকবার। সেই নবী হলেন আমাদের নেতা, ঠিক কিনা বলেন? আমাদের নেতাকে বিশ্ব নবী, সারা পৃথিবীর মুসলমানদের নেতা হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবী এই 12ই রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসে এই নবী আগমন করেছেন। বর্তমানে বাংলাদেশে এই মাস রবিউল আউয়াল মাস। কোন মাস? জোরে বলেন, কোন মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে আগমন করেছেন, এ ধরায় আগমন করেছেন মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি সমস্ত নবীদের সরদার, যিনি সমস্ত নবীদের ইমাম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন তার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মিলাদ পড়ার জন্য পাঠান নাই। মানুষের বাড়িতে যায় শুধু দৌড়ায় দৌড়ায় খতম করবে, ঝাড়ফুঁক দিবে, এই কারণে আল্লাহ তাআলা নবীকে পাঠান নাই। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, নবী, আসমান আমার, জমিন আমার, সার্বভৌমত্বের মালিক আমি, অক্সিজেন দেওয়ার মালিক আমি। আল্লাহ তাআলা যদি অক্সিজেন বন্ধ করে দেয়, 1 মিনিটের মধ্যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যাবে কি যাবে না? ওই অক্সিজেন দেওয়ার মালিক কে? জোরে বলেন, কে? যে প্যান্ডেলের নিচে বৈশা বয়ান শুনতেছেন, এই প্যান্ডেলে কয়টা খুঁটি আছে? মিনিমাম 20টা। ফর এক্সাম্পল, কয়টা? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো? পারবেন তো? আমি তো তেলাওয়াত করছি, শুনছেন তো। আমি তো মেনমেনানি পেনপেনানি বক্তা না। আমি যদি আওয়াজ করে কথা বলতে পারি, আপনারা পারবেন কি পারবেন না? আওয়াজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে যে প্যান্ডেলে বসে বয়ান শুনতেছেন, ধরলাম মিনিমাম 20টা খুঁটি আছে এই প্যান্ডেলটা বানাইতে গিয়ে। কয়টা খুঁটি মিনিমাম? কিন্তু আমরা যে আসমানের নিচে বসে আছি, আসমানের সাথে কয়টা খুঁটি আছে? আসমানকে ফিক রাখার জন্য, টিকে রাখার জন্য, ফিক দেওয়ার জন্য কয়টা খুঁটি আছে? আছে একটাও? যিনি এই বিশাল আসমান খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রেখেছেন, যিনি এই বিশাল জমিনকে সৃষ্টি করেছেন, যিনি এই বিশাল পর্বতমালাকে সৃষ্টি করেছেন, যিনি এই বিশাল সমুদ্র মহাসমুদ্রকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের আল্লাহ, ঠিক কিনা বলেন? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, তামাম পৃথিবীর জন্য সৃষ্টি করেছি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। নবী আমার কেমন রহমত, কেমন বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী। মুসলমান, এই মাস রবিউল আউয়াল মাস, এই মাসেই আগমন করেছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ
يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير قال ومن كفر فأمتعه قليلا قال ومن كفر فأمتعه قليلا قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار إلى عذاب النار وبئس المصير إلى عذاب